রিনি কিন্তু অলরেডি প্রচন্ড কাজের বসে ওর একদম দরজা বন্ধ করে কাজ করছে, তা আমি বেডরুমে ঢুকতে পারছি না। তারপর আমার স্নান টান করা বাকি আছে, আর স্নান একবার করলে তারপরে আর ঘুমটা চলে যাবে। ওফ, এই দুটা না, এই দুজনের অফিসের কাজ করতে করতে এত অশান্তি হয়ে গেছে মাথার মধ্যে যে স্কুটিতে বসেও অশান্তি করতে করতে এসেছি দুজন। ট্রু কেকস এটা খুলে গেছে, মোটামুটি বছর হয়ে গেছে। এটা লাগছে শুনলাম, ঠান্ডা ঠান্ডা ব্রেডে বাটার খেলে কেমন লাগে। এত স্যাটিসফ্যাকশন হয়েছে না আজকে এখানে এসে, এই স্যালুনটা তোমাদেরকে দেখিয়ে রাখছি। এই নিয়ন থিয়েটারগুলো কবে থেকে খুঁজছিলাম। রিনি তো অর্পিতার বাড়িতে গেছে, রান্না বান্না যেহেতু নেই তাই ও একদম নিশ্চিন্ত বসে আছে, আমিও আর আজকে বিরক্ত করছি না। আবার পরের দিন সকাল সকাল ওই আমাদের ব্রেকফাস্ট রাইড, ওরকমই একটা প্ল্যান রয়েছে। এই গল্প আর মেয়েরা থাকলে একটু বেশি মনে হয় গল্প হয় নাকি, সংসারের কষ্টের গল্প। রিমো কিন্তু কিচেনটা বেশ ভালোই সামলেছে, আর সেটা একটা অনেক বড় রিজন যে আজকে আমি একটু আমার মতো সময় বের করে গেছি বন্ধু বাড়িতে গল্প করতে। ভালো লাগছে, সত্যি খুব ভালো। এটা রিভিউও না ভীষণ ভালো ছিল। সোয়া 3টা বাজে, আমরা এতক্ষণ মানে বন্ধ করতেই পারছিলাম না, এত ভালো লাগছিল। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আবারও সেম জায়গা থেকে ব্লগটা শুরু করছি। গতকালকেও এখান থেকেই শুরু করেছিলাম। এই জায়গাটা আমার ফেভারিট জায়গা মনে হয় হয়ে যাচ্ছে, কারণ কিচেনের মধ্যে যে শেলফগুলো লাগানো হয়েছিল ওয়ালের মধ্যে, ওটা এত সুন্দর পজিশনে, ওখানে ক্যামেরাটা সেট করে দিলে দারুণ আমি ফ্রি হ্যান্ডে ভিডিও করতে পারি, মানে ফ্রি হ্যান্ড দেখাচ্ছি। এনিওয়ে, তো এখন বাজে দুপুর প্রায় 1:45। সকাল থেকে অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর। তোমাদের আগের ব্লগটা আমাদের দেখো, আমাদের আজকের সকালের পার্টটা পেয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের দিনটা সত্যি খুব সুন্দর করেছে। ওয়েদারটা খুবই ভালো আছে, না খুব ঠান্ডা না খুব গরম, ক্লাউডি হয়ে রয়েছে, বাট ইটস ভেরি প্লেজেন্ট, খুব ভালো লাগছে। তবে এখন কিচেনে কেন, কারণ লাঞ্চ তো করতে হবে। লাঞ্চের জন্য গতকালকে 5 মিশালি তরকারি যেটা বানিয়েছিলাম সেটা রয়েছে, পেঁপের ঘন্ট একটুখানি রয়েছে, কিন্তু ভাবছি আজকে রাতের জন্য ওই যে নয়েসের যে পনিরটা নিয়েছিলাম, নয়েসের পনিরটা দিয়ে এখন ভাবছি একটু সিম্পল একদম পাতলা করে একটা পনিরের ঝোল করে রেখে দিই। রাতে মোটামুটি এটাই চলে যাবে। এখন একটু কিছুটা যদি খাওয়া হয় তো খাওয়া হবে আর কি। ডাল কিছুই নেই, তাই ভাবলাম একটা কিছু রান্না করে রাখলে বেটার হয়। তো চলো আমি ঝটপট করে এদিকে রান্নাটা শেষ করি। অফিসের কাজেও আমার যেতে হবে, কারণ 3টা থেকে আমার একটা মিটিং রয়েছে। তো সবকিছু মিলিয়ে রিনি কিন্তু অলরেডি প্রচন্ড কাজের বসে ওর একদম দরজা বন্ধ করে কাজ করছে, তা আমি বেডরুমে ঢুকতে পারছি না। আমি হলরুমে বসে কাজ করছি, রিনি এখানে ওর বেডরুমে বসে কাজ করছে। তো দুজনে কাজ করে শেষ করি, তারপরে আরামসে এসে তোমাদের সাথে গল্প করবো। সেদিন আনা বুকেটা কিন্তু সত্যিই খুব সুন্দর কম্বিনেশন বানিয়ে দিয়েছিল। যদিও পছন্দগুলো আমিই করেছি, কিন্তু দেখে কালার কম্বিনেশনগুলো এখন আমারও খুব ভালোই লাগছে। এনিওয়ে, বুকে দেখানোর জন্য তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি না, কথা বলছি হলো আমাদের আজকে লাঞ্চ দেখানোর জন্য। যে পনিরের তরকারি রেডি, ভাত, পনির আর কালকেরই এই নিরামিষ তরকারি আর পেঁপের ঘন্ট। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে ফেলি, কারণ ঘড়িতে সময় অলরেডি 2টো বেজে গেছে। খেয়ে উঠেছি আর কি ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন 3টার থেকে মিটিং আছে, কি করে যে মিটিংটা অ্যাটেন্ড করব, মনে হচ্ছে মিটিংটা যদি একটু পোস্টপোন করে দিতে পারতাম তাহলে হয়ে যেত, কিন্তু না, পোস্টপোনও করতে পারবো না। মিটিংটা শেষ করতেই হবে। মিটিংটা শেষ হবে 4টার মধ্যে, আশা করছি 4টার মধ্যে। তারপর আমার স্নান টান করা বাকি আছে, আর স্নান একবার করলে তারপরে আর ঘুমটা চলে যাবে। ওফ, এই দুটানার মধ্যে যাই হোক, চলো এই যে পিছনে ঘড়িতে এখন বাজে 3:05। আমার মিটিং শুরু হবে 5 মিনিটের মধ্যে। বসে যাই নিজের জায়গার মধ্যে, মিটিংটা শেষ করি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। বিকেল এখন 6:15 বাজে, পুনেরই চায়ে এসেছি। দুজনের অফিসের কাজ করতে করতে এত অশান্তি হয়ে গেছে মাথার মধ্যে যে স্কুটিতে বসেও অশান্তি করতে করতে এসেছি দুজনে। কাও করতে করতে ফাইনালি এখানে চা, রিনির খুব চা খাওয়ার ইচ্ছা ছিল, তো দাঁড়ালাম। পুনেরই চা আমাদের দুজনেরই মোটামুটি ভালোই লাগে। আমি চা যদিও খুব একটা পছন্দ করি না, জানোই। তো এখানে চা খেয়ে প্ল্যান ছিল লেকে যাবো, কাসাবানার হাল্লি লেকে রিনিকে নিয়ে যাবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এখন যতক্ষণে ওখানে গিয়ে 1 রাউন্ড মারবো ততক্ষণে অন্ধকার হয়ে যাবে, তাই আর গেলাম না। তো চা খাই, তারপরে দেখা যাক কি আর করি। হ্যাঁ, ইমিউনিটি বুস্টার খাবে, দেখো কি বুস্ট করবে। মাথাটা খারাপ না হয়ে যায় সবার, বুঝতেই পেরে যায় দুজনেরই খারাপ, এই জন্য তো কাও করছে দুজনেই। বানানা কেক আছে,
কিসে? ও হ্যাঁ, ট্রু কেকস। এটা খুলে গেছে মোটামুটি বছর হয়ে গেছে, এটা 1 বছর তো হয়ে গেছে। যাবো না, দেখে ভালো লাগে না। ভেজ কেক আবার কি? হোয়াট ইজ ভেজ কেক? কেক ওই যে সব পিওর ভেজ তো। বিকেলে কাজের শেষে এরকম চা খেতে কিন্তু বেশ লাগে। আমার মুখে মনে হচ্ছে একটু বাটার লেগে আছে। বাটার কাটাতে বাটার দিয়েছে ঠিকই, কিন্তু ব্রেডটাকে আর সেঁকেনি। তো গরম না হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ব্রেডে বাটার খেলে যেমন লাগে ধরো ওরকমই লাগছিল। কি লাগছে? লাগছে শুনলাম। ঠান্ডা ঠান্ডা ব্রেডে বাটার খেলে কেমন লাগে। তো রিবো এখন অন্যদিকে যাচ্ছে আর আমি যাচ্ছি একটুখানি আমার পুরোনো সেলনে, যেখানে আমি অনেক আগে যেতাম ওনার্স কোর্টে থাকতে, যেটাকে খুব মিস করি। আর এই রাস্তায় আসার ওটা একটা কারণ ছিল বলতে পারো। আমি একটুখানি ভ্যাকসিন করে নেবো। আসাই হয় না এদিকটাতে একেবারে, কারণ আলাদা করে অটো করে এসে এসব করা একদম পসিবল না। বাড়ির কাছে ছিল তখন তো দুপুরবেলা যখন তখন হেঁটে হেঁটে চলে আসতাম, তাই না? এত স্যাটিসফ্যাকশন হয়েছে না আজকে এখানে এসে। এই স্যালনটা তোমাদেরকে দেখিয়ে রাখছি, কার্পে ডিএম খুব ভালো, খুবই ভালো। কি হবে যারা আশেপাশে থাকে তাদের জন্য? যারা আসে, আমি জানি এখানে তোমরা অনেকেই থাকো, অনেকেই আমাদেরকে দেখো। তো যদি তোমরা ভালো একটা পার্লার খুঁজছো প্লিজ এখানে আসতে পারো। খুব ভালো ওদের সার্ভিস, একদম। কোথায় লোকেশনটা বলো? ওনার্স কোর্টে। ওনার্স কোর্ট? ওনার্স কোর্ট ওয়েস্ট, ঠিক বলেছি না? ওনার্স কোর্ট ওয়েস্টে আছে। এটা নিতে গেছিলাম আমি। কতগুলো? দুটো, তিনটে, ছটা। ছটা আছে, কিন্তু দেখতেই পাচ্ছি না। না। এনিওয়েজ অন্য কথায় যাচ্ছি। খুব ভালো, তোমরা এখানে আসতেই পারো। এতদিন বাদে এসে আমার এত ভালো লেগেছে না, কিন্তু কি করবো, একটু দূরে হয় বলে আসা যায় না। ওরাও এটাই বলছে, আরে ম্যাম তুমি শিফট হয়ে গেছো, কতদিন বাদে এসেছো। ওরাও মনে পড়েছে আমাদেরকে। ঠিক আছে চলো এখন ঘরে যাই। এই নিয়ন টেট্রাগুলোই আজকে এনেছি। এই নিয়ন টেট্রাগুলো কবে থেকে খুঁজছিলাম। আগের আমাদের দুটো ছিল, এই দুটো দেখি আলাদা আলাদা ঘুরছে, আর এখানে আজকে এনেছি 4টে। তার বাদে এনেছি ওখানে পিছন দিকে একটা, এই যে সিলভার আর ব্ল্যাকের মধ্যে মাছটা দেখতে পাচ্ছ, এই যে দুটো, এটা এনেছি। রিনি বলছে এই মাছগুলো দেখতে নাকি রুই মাছের বাচ্চার মতো লাগছে। হ্যাঁ, কিছুটা কালারটা ওরকমই, তবে এটা এদিকে সোজা হয়ে তাকিয়ে রয়েছে। এই যে মাছটা অ্যাকচুয়ালিতে ওরকম কোনো কালার নেই, ভাবলাম একটু ব্ল্যাক অ্যাড করি, দেখতে ভালোই লাগছে, খারাপ তোর মনে হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে অ্যাকুয়ারিয়ামের এখন আপাতত অবস্থা। রাত এখন 10:45 বাজে অলমোস্ট। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট টাইম যদি বলি 9:40 বাজে, 5 মিনিট আছে এক্স্যাক্ট 10:45 বাজতে। রিনি তো ওর পিতার বাড়িতে গেছে, রান্নাবান্না যেহেতু নেই তাই ও একদম নিশ্চিন্ত বসে আছে। আমিও আর আজকে বিরক্ত করছি না কিছু, ফোন টোন করে থাক, যতক্ষণ ইচ্ছা একটু গল্প করো। কালকে অ্যাকচুয়ালি তো অর্পিতা কালকে ফোন করে বলছিল, অভিযোগ করছিল যে তোমরা আসো না, আজকাল গল্পই হয় না, এ হয় না। তাই সত্যি হয় না, কারণ সবাই নিজের নিজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে গেছি আমরা, প্লাস অফিসের কাজ টাজ তো এতটা থাকে, আলাদা করে যে সময় বের করে এখান থেকে এখানে যাবো সেটা আর এখন হয়ে উঠছে না। তো এই জন্য আজকে ফ্রি হয়ে যাওয়ার পর ইনি বলে যে না যাই, আমি গল্প করে আসি। তো ও গেছে, আমিও এখানে এমনি লাইক লিটারেলি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, ফোনও ঘাটছিলাম না আজকে আমি। এনিওয়ে, তো ওই রান্নার মধ্যে দুপুরে আমি ভাতও করে রেখেছি, দুপুরের পনিরের তরকারিও আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। আজকে একটু হালকার মধ্যেই খাবো, কারণ কালকে আগামীকাল তো জামাই ষষ্ঠী, আর আমরা যাচ্ছি মিত্র ক্যাফেতে, তোমাদের অলরেডি বলাই হয়ে গেছে। তো ওখানে প্রচুর হেভি খাওয়া হবে, তো সেই জন্য আজকে একটু হালকা ব্যালেন্স করার জন্য রেখেছি। এই রবিবারেও আমাদের একটা প্ল্যান হয়েছে, ওটা ডিপেন্ড করবে কালকে কতটা আমরা টায়ার্ড থাকবো তার উপরে। যদিও কালকে ওরকম বাইরে ঘোরাঘুরির কোনো প্ল্যান নেই, শুধু যাব, লাঞ্চ করব, চলে আসবো, ফিরে আসবো বাড়িতে। কিন্তু আবার পরের দিন সকাল সকাল ওই আমাদের ব্রেকফাস্ট রাইড, ওরকমই একটা প্ল্যান রয়েছে। দেখি, 3-4টা আইডিয়া, মানে 3-4টা লোকেশন এখন মাথায় আছে আমার কাছে। তো কোনটা ফাইনালি, মানে কোন ডেস্টিনেশনটা ফাইনালি চুজ করব সেটা আমি অ্যাকচুয়ালিতে ডিসাইডই করে উঠতে পারছি না। রিনির সাথে একটু আলোচনা করব। তো চলো অপেক্ষা করি রিনি ফিরুক, তারপরেই ডিনার করা হবে। অর্পিতা বাড়িতে এসেছিলাম 8:10, আর এখন বাজে 10টা, 10:15। ওই 2 ঘন্টা কেটে গেছে এই গল্প এই গল্প। আর মেয়েরা থাকলে একটু বেশি মনে হয় গল্প হয় নাকি, সংসারের কষ্টের গল্প আমাদের। সংসার, চাকরি, ফ্যামিলি সব মিলিয়ে যা হয় আর কি। রিমো তো ঘরেই আছে, রিমো ঘরে এডিটিং করছিল আর আমি এখানে ছিলাম। এখন তো দেখছি আমাদের ঘরটা হচ্ছে একদম ওই যে ওপরটাতে, একদম লাস্ট তলাটাতে দেখতে পাবে, একদম টপ ফ্লোরে।
চলো এখন যাই, কি ডিনার করবো, খিদেও পেয়ে গেছে বড্ড। চলে এসেছি কিচেনে, যদি আজকে কিচেনে আমার একেবারেই কাজ ছিল না। আজকে বলতে পারো রিমো কিন্তু কিচেনটা বেশ ভালোই সামলেছে, আর সেটা একটা অনেক বড় রিজন যে আজকে আমি একটু আমার মতো সময় বের করে গেছি বন্ধু বাড়িতে গল্প করতে, কারণ সবসময় সেই সময় সুযোগ কোনোটাই হয় না, তোমরাও দেখো। আজকে কিন্তু ডিনারটা খুবই সিম্পল। সকালে যে রিমো তরকারিটা বানিয়েছিল সেটা রয়েছে, তার সাথে একটা পাঁচমিশালি তরকারি, আর দ্যাটস ইট। তো ভাত দিয়ে ওটা খাবে, আর আমি বানাচ্ছিলাম রুটি। তো আমার একদম ফুলকো ফুলকো রুটি, আর তাওয়াতে সে কথাটা আটকে যাচ্ছিল, তাওয়াতে রুটিটা সেকতে গিয়ে একদম ফুটবলের মতো ফুলে গেছিল, কিন্তু ক্যামেরাটা অন ছিল না, নাহলে তোমাদেরকে দেখাতাম। আমার আবার এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে খুব ভালো লাগে। তাতে আমি একটুখানি অ্যাড করে দিই ঘি। আগেই করতাম না এটা, তবে এটা আমি এখন রিসেন্টলি স্টার্ট করেছি, বলতে পারো কয়েক মাস হয়ে গেছে। ঘি দিয়ে খেলে না, রুটিটা তো খুব হাই কার্বোহাইড্রেট, তো ওটার প্রসেস হতেও বেশ একটু সময় লাগে, আর ভালো বডিতে ইউটিলাইজেশনটাও সেভাবে ম্যানেজ হয়ে যায়, সুগার লেভেলটা বাড়ে না। তো তোমাদের মধ্যে কারো কারো যদি ডায়াবেটিস থাকে বা সুগার হাই চলছে বা ওয়েট রিডিউস করতে চাইছো, এইভাবেও খেতে পারো। একটা রুটিতে একটুখানি ঘি লাগিয়ে খাবে, দেখবে খুব ভালো হবে। আর হ্যাঁ, এটাই এখন আমাদের ডিনার। চলো ডিনারটা চটপট করে আগে করে নিই, তারপর তোমাদের সাথে আড্ডা হচ্ছে। টিভির কালো স্ক্রিনটার মধ্যে আমাকেও দেখতে পাচ্ছ, আর এখানের মধ্যে টিভিতে চলছে মেড ইন ইন্ডিয়া টাইটান স্টোরি, আর বলতে বলতে বন্ধ হয়ে গেল। এমনই টাইমিং আমার, মানে ওই স্লিপ হয়ে গেছে ইয়েটা টিভিতে। ভালো লাগছে দেখতে, সত্যি খুব ভালো, এটা রিভিউও না ভীষণ ভালো ছিল। এখন আমার মন দিয়ে বসে খালি এটা দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্র্যাকটিক্যালি 60s এর স্টোরি। কালকে আমরা কি পুরো দিন বসে দেখবো ওটা? মানে দুপুরবেলা তো চলেই আসবো, তারপরে ওকে ওকে ফাইন, মানে যেটাই হোক না, দিস ইজ লাইক 70s এর গল্প। 80s থেকে তো টাইটানের ইয়ে শুরু হয়েছিল, কোম্পানি শুরু হয়েছে না? না এইচএমটি ছিল 70 80s এ। হ্যাঁ, তো শুধু এইচএমটি ধরেই ছিল। 90s থেকেই এভলিউশনটা হয়। আরে না, টাইটান ওয়াজ ফর্মড ইন 1984 or something. তো 6 বছর তো লেগেছে মার্কেট ধরতে। আরে তো ম্যানুফ্যাকচারিং আমি কথা বলছি, এটা তো তার আগের গল্পটা দেখাচ্ছে না যে কি করে টাইটান হয়েছে। টাইমলাইনটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো, এখন আমরা টাইমলাইনে পৌঁছতে পারিনি। টাটার টাইটান ওয়াচের টাইমলাইনটা আমরা এখনো ধরতে পারিনি। আর টাইটান স্টোরি সিরিজটা দেখতে দেখতে এত ভালো লাগছে, মানে বন্ধ করে উঠতে ইচ্ছা করছে না। আর অলরেডি রাত বাজে 1টা, মানে যাবো ঠিক আছে, এটা লাস্ট এপিসোড করে করে আই থিঙ্ক আমরা 5 নম্বর এপিসোড, না 3 নম্বর এপিসোডগুলো খুব বড়, অনেক লম্বা হ্যাঁ, কিন্তু এত ভালো লাগছে। মানে রিনি এই মাত্র জাস্ট বলছিল ওর নাকি সিরিজটা দেখতে দেখতে ওর এখন টাইটানের ঘড়ি কিনতে ইচ্ছা হয়ে গেছে। টাইটানের একটা ঘড়ি কিনতে ইচ্ছা করছে। তোমার কাছে সব ঘড়ি টাইটানেরই আছে? কই কিসের ঘড়ি আছে তোমার কাছে? টাইটান লিটারালি ওর কাছে 4-5টা ঘড়ি আছে, সব কটা টাইটানের, ওর কাছে অন্য কোনো কোম্পানির ঘড়িই নেই। ফার্স্ট ট্র্যাকও টাইটানেরই। ফার্স্ট টাইটানেরই। ফার্স্ট ট্র্যাক এখন আর পড়ি না ইভেন। হ্যাঁ, আমার ফার্স্ট ব্র্যান্ডেড ওয়াচও ইজ ফার্স্ট ট্র্যাক টাইটান। সবাই টাইটানই কেনে, মানে ইন্ডিয়া আমার টাইটান এরকম একটা টাইটান এরকম একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে যে কেউ যখন ফার্স্ট ঘড়ি কেনে প্রথমে গিয়ে টাইটানের ঘড়ি চাই বলে। একটু বড় হয়ে গেলে বা একটু গ্র্যাজুয়েট হয়ে গেলে আমাকে মাও যখন আমি আর গ্র্যাজুয়েশনে মা টাইটানের ঘড়ি আমাকে গিফট করেছিল, তোমাদের দেখিয়েছিলাম। মাধ্যমিকের পরে ওকে টাইটানের ঘড়ি ফার্স্ট গিফট করা ছিল ছোটদা ভাই। আমাদের বাড়িতে একটা ট্রেডিশন আছে, মাধ্যমিকের পরে কেউ একটা আমি কি পেয়েছিলাম? তোমার ঘড়িটা কই? তোমার মাধ্যমিকের পরের ঘড়ি কই? আমি মাধ্যমিকের পরে ঘড়ি পাইনি, আমি তো আরো দামি জিনিস পেয়েছিলাম। ল্যাপটপ, সোনার চেন। আর ও মা কই ঘড়ি নিয়ে কথা বলছে? 1,500-2,000 টাকার ঘড়ির জায়গায় এখানে আমাদের সোনার চেন। মাই গড, তুমি এমন কি রেজাল্ট করে ফেলেছিলে যে তোমার সোনার চেন দিয়েছিল তোমাকে? কি রেজাল্ট করেছিল জিজ্ঞাসা করছি আমি। বলতে হয় না? কেন বলতে হয় না? স্টার পেয়েছিলাম, এটা নিয়ে খুশি থাকো তুমি। কি স্টার পেয়েছিলে? হোয়াট ইজ স্টার পেয়েছিলে? তারা এনে দিয়েছিল তোমাকে? চুপ করো। সে তো স্টার আমিও পেয়েছি তো। হ্যাঁ, তো আমি পেয়েছি, তুমি পাও না। তুমি ল্যাপটপ পেয়েছো, আমি সোনার চেন। আমাকে তো সরকার থেকে দিয়েছিল ল্যাপটপ। এনিওয়ে, মানে এটা আউট অফ কনটেক্সট যাচ্ছি, বাট সিরিজটা সত্যি খুব ভালো লাগছে। এদিকে 1টা বাজে, বন্ধ করে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আমাদের 11:30-12টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোনোর আছে। অনেক হেক্টিক ডে হতে চলেছে। কেন? রান্না বান্না নেই, কিছু নেই। এটা শুনলে না, এনিওয়ে
সিরিজটা দেখি, আর হয়তো একটা এপিসোড দেখে তারপরে ঘুমাতে যাব। রাত এখন কটা বাজে জানো তোমরা? মানে কটা বাজে অ্যাকচুয়ালি আমি আর লাস্ট দেখিনি, 3:15 বাজে। 3:15 বাজে। আমরা এতক্ষণ মানে বন্ধ করতেই পারছিলাম না, এত ভালো লাগছিল ওয়েব সিরিজটা। যদি না দেখে থাকো প্লিজ দেখো, অ্যামাজন এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবল রয়েছে, এক্সট্রা করে কিছু পে করতে হবে না। যদি অ্যামাজন প্রাইম থাকে তোমরা আরামসে দেখতে পাবে। অ্যামাজন প্রাইম থাকলে ক্যামেরা ধরলেই তোমার ঘুম পায় কেন? হোয়াট ইজ দিস? বোরিং লাগে। লোকেরা দেখা বন্ধ করে দেবো তোমাকে। এনিওয়ে 3:15 বাজে ফাইনালি, মানে জোর করে এখন বন্ধ করেছি, কারণ ঘুমাতে যেতে হবে। কালকে ষষ্ঠী, যাওয়া ষষ্ঠীতে কালকে খেতে বসে তখন হাই তুলে তুলে ওইটার থালের উপরে না ঘুমিয়ে পড়ি। হবে অনেক কাজ। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।